ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে আমাদের জয়েনিংয়ের পার্ট 2 ক্লাস, যেটা আগের দিন করেছিলাম প্রেজেন্ট পার্টিসিপেলের ক্লাস। আজকে আমাদের জয়েনিংয়ের পার্ট 2 হবে পাস্ট পার্টিসিপেলের ক্লাস। দেখো, পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। যখন কোনো ভার্বের 3 নম্বর রূপ নাউনের আগে বসে নাউন সম্পর্কে কোনো তথ্য দেবে, তখন সেটা হয়ে যাবে তোমার পাস্ট পার্টিসিপল। অবশ্যই সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। সাপোজ আমি এখানে একটা লিখলাম গ্লাস, তাহলে এই শব্দটা কি? দেখো, এই শব্দটা কিন্তু নাউন, কিন্তু আমি বললাম কীরকম গ্লাস, আমি বললাম ব্রোকেন গ্লাস। তাহলে গ্লাসটার অবস্থা বোঝাচ্ছে যে কীরকম গ্লাস, ভাঙা গ্লাস। তাই যে ব্রোকেনটা কি? ব্রক শব্দ থেকে হয়েছে এটা ব্রোকেন। তাহলে এই ব্রোকটা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল, তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ মতো ভূমিকা পালন করছে। ঠিক এরকমভাবে হবে। অর্থাৎ দেখো, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, দ্য গ্লাস ইজ ব্রোকেন। দ্য গ্লাস ইজ ব্রোকেন। ডু নট টেক ইট। আমার গ্লাসটি ভাঙা আছে, এটাকে নিও না। তাহলে এখানে বিষয়টা খেয়াল করো। দেখো এখানে কি হচ্ছে, এখানে গ্লাসটা হচ্ছে নাউন, এখানে ইজ এবং ব্রোকেন এই দুটো হচ্ছে তোমার ভার্ব। কিন্তু এই ব্রোকেনটা কার সম্পর্কে বলছে? ব্রোকেনটা কিন্তু এই গ্লাস সম্পর্কে বলছে। এবং দ্বিতীয় বাক্যে কি বলছে? ডু নট টেক ইট, এটাকে নিও না। তাহলে মূলত ঘটনা হচ্ছে নিতে নিষেধ করছে। এবার কোনটাকে নিষেধ করছে? এটাকে। এটা বলতে কোনটা? এই গ্লাসটাকে। এবং এই গ্লাস সম্পর্কে এখানে কি বলছে? এই গ্লাসটা ভাঙা। তাহলে এখানে এই যে ব্রোকেন শব্দটা নাউন নামক যে গ্লাস তার সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে এটা জয়েনিংটা ঠিক এরকম হবে, ডু নট টাচ। কোনটা? দ্য গ্লাস। কোন গ্লাসটা? ভাঙা গ্লাসটা, ব্রোকেন গ্লাস। তাহলে ডু নট টাচ, সরি, ডু নট টেক, দ্য ব্রোকেন গ্লাস। ঠিক এরকমভাবে কিন্তু আর জয়েনিংগুলো করতে হবে। এবার আলোচনা করব ইউজ অফ পারফেক্ট পার্টিসিপল। দেখো, ইউজ অফ পারফেক্ট পার্টিসিপল বলতে আমাদেরকে মূলত জানতে হবে যে পাস্ট পার্টিসিপলের আগে তোমাকে হ্যাভিং বসাতে হবে এবং পাস্ট পার্টিসিপলের আগে তোমাকে বিং বসাতে হবে। এটা মূলত হচ্ছে তোমার ইউজ অফ পারফেক্ট পার্টিসিপল। এবং যখন আমরা বাংলা বাক্য যদি মিনিং দেখতে যাই, করে, খেয়ে, লিখে, এইসব ক্ষেত্রে এই রীতিগুলো অনুসরণ করবে। অর্থাৎ বাক্যটা যদি অ্যাক্টিভ বাক্য হয়, আমরা জানি যে ভয়েস যেটা আমরা করেছি যে অ্যাক্টিভ বাক্য, প্যাসিভ বাক্য। বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে তোমাকে হ্যাভিং V3 বসাতে হবে। আর বাক্যটা যদি প্যাসিভ হয় তাহলে তোমাকে বিং V3 বসাতে হবে। এবং এগুলো কিভাবে করবে? দেখো, বিষয়টা দেখো, এখানে মূলত দুটো ঘটনা থাকবে এবং দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে কমপ্লিট হবে সেই ঘটনাটা হ্যাভিং V3 এবং বিং V বসাতে হবে। যেমন রাহুল wrote a letter, মানে রাহুল একটি চিঠি লিখলো। হি dropped it into the পোস্ট বক্স। দেখো, এই বাক্যটা যদি তোমাকে জয়েনিং করতে বলে পারফেক্ট পার্টিসিপল দিয়ে, তাহলে সেক্ষেত্রে কীভাবে করবে? দেখো, রাহুল রট দ্য লেটার। রাহুল কী করলো? রাহুল একটি চিঠি লিখলো। হি ড্রপড, মানে সেইটাকে ফেলে দিল। ইনটু দ্য পোস্ট বক্স, কিসে? একটা পোস্ট বক্সে। তাহলে দেখো, এখানে দুটো ঘটনা আছে। ঘটনা দিল কি? প্রথম হচ্ছে রাহুল চিঠি লিখলো, তারপর সে এটা পোস্ট বক্সে ফেলে দিল। তাহলে আগে কোন ঘটনা ঘটেছে? আগে চিঠি লেখাটা না আগে ফেলে দেওয়াটা? আগেও সবাই চিঠি লেখাটা। তাহলে প্রথম বাক্যে যে ঘটনাটা ঘটবে সেই বাক্যের সাথে হ্যাভিং V3। এবার দেখতে হবে বাক্যটা অ্যাক্টিভ না বাক্যটা প্যাসিভ। আমরা জানি যে রাহুল হচ্ছে সাবজেক্ট এবং তারপর ভার্বে 2 নম্বর আছে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ। তাহলে আমরা প্রথমে লিখবো হ্যাভিং, তারপর রডটাকে করে দেবো রিটেন। হ্যাভিং রিটেন এ লেটার, মানে একটা চিঠি লিখে। হি বলতে কে? রাহুল। তাহলে এখানে লিখবো রাহুল ড্রপড ইট ইনটু দ্য পোস্ট বক্স। রাহুল এটাকে কি করে দিল? পোস্ট বক্সে ফেলে দিল।
এবার আমরা একটা বিং দিয়ে উদাহরণ দেখব। যেমন দে ওয়ার টায়ার্ড অফ ওয়েটিং, মানে তারা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে। দে left the place. They were tired of waiting, মানে তারা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। দে লেফট দ্য প্লেস, তারা জায়গাটিকে ছেড়ে দিল। এবার দেখো ছেড়ে চলে গেল, তাহলে এই দুটো বাক্যের মধ্যে খেয়াল করে দেখো, তোমাকে যদি পাস্ট পারফেক্ট মানে পারফেক্ট পার্টিসিপল দিয়ে যদি করতে দেওয়া হয় তাহলে কীভাবে করবে। দেখো এখানে দেখো ঘটনা হচ্ছে মূলত দুটো, একটা হচ্ছে তারা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়লো এবং তারা জায়গাটা ছেড়ে দিল। তাহলে অবশ্যই কোনটা হচ্ছে আগে ক্লান্ত হয়ে পড়ছে, তাহলে এই ঘটনা আগে ঘটছে। তাহলে এই বাক্যটা দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ আর এবং ভার্বের 3 নম্বর আছে, তেমন বাক্যটা প্যাসিভ আছে। তাহলে কী হবে, প্রথমে বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, বিং টায়ার্ড অফ ওয়েটিং মানে অপেক্ষা করে ক্লান্ত হয়ে, অপেক্ষা করছিল। কারা ছেড়ে দিল, তারাই ছেড়ে দিল। তাহলে দে লেফট দ্য প্লেস, মানে তারা জায়গায় ছেড়ে দিল। ঠিক এরকমভাবে কিন্তু করতে হবে তোমাদেরকে। আজ ক্লাস এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাস আবার তোমাদেরকে দেওয়া হবে।